চললে কেউ কেউ অন্যান্য পেশা বেছে নেয় পার্ট টাইম হিসেবে। ওই শিক্ষক কি করে একটি ভালো জাতির উপহার দেয়? কি দিতে পারবে? দিতে পারবে না। ওই শিক্ষকের জীবনের মান উন্নয়ন না করলে, ওই শিক্ষকদের মনে যদি শান্তি না থাকে, যদি তারা মন মতো করে শিক্ষার্থীদের শিক্ষা না করতে পারে, ওই শিক্ষক একটি সুন্দর জাতি উপহার দিতে পারবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর ওই মেরুদণ্ডের স্নায়ুরুদ্ধ হচ্ছে শিক্ষক। তো যদি শিক্ষকরা ঠিক না থাকতে পারে, তাহলে ওই মেরুদণ্ড কখনো একটি শির দ্বারা খারাপ করা জাতি উপহার দিতে পারে না। সুতরাং আমি সুযোগ্য উপদেষ্টা মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা অতি সত্তর এই শিক্ষকদের এই দুর্ভোগ কমিয়ে তাদেরকে এই অমানবিক জীবন যাপন না করতে হয়, তাদের সকল দাবি মেনে, তাদের যৌক্তিক সকল দাবি মেনে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর ব্যবস্থা করে দিন। যদি না করেন ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে প্রজ্ঞাপন না নিয়ে আমরা এই রাজপথ ছাড়ব না। আর আপনাদের এই যৌক্তিক দাবির পাশে এনসিপি এবং এনসিপি শিক্ষা সেল ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে, যতদিন না পর্যন্ত আপনারা হাসি মুখে প্রজ্ঞাপনটা নিয়ে এখান থেকে প্রস্থান না করেন। আমরা এনজিও মুক্ত শিক্ষকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি, তাদের যৌক্তিক আন্দোলনের পাশে ছিলাম এবং তাদের ওই দাবি আদায় না হওয়া পর্যন্ত এনসিপি শিক্ষকদের অব্যাহতভাবে প্রতিদিন তাদের ভোট দিয়ে তাদের আন্দোলন সফল করার জন্য পাশে ছিল। আপনাদেরও মুখে হাসি না ফোটানো পর্যন্ত, আপনাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এনসিপি আপনাদের পাশ থেকে সরবে না। আপনারা হাসি মুখে ক্লাসরুমে ফিরে যাবেন, ততদিন পর্যন্ত আমরা পাহারায় থাকবো, যাতে আপনারা নিরবিঘ্নে যাতে আপনারা ক্লাসরুমে ফিরে যেতে পারেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দিনময় শুধুমাত্র দোয়া করবেন, যাতে আমরা আমাদের ওই শক্তিটুকু দেয় আপনাদের যৌক্তিক সকল দাবি আপনারা বাঁচতে পারেন। আমি আমার বক্তব্য